নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এক নিম্নচাপ যেতে না যেতেই আবারও নতুন করে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখেছি বর্ষা প্রবেশ করেছে অনেক দিন আগেই, কিন্তু তার প্রভাব এখনও অবধি চলছে। আজও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভালো বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে। দুপুর যেমনটা আপনাদেরকে সকালে আমরা আপডেট দিয়েছিলাম যে দুপুরবেলার পর থেকে সেই বৃষ্টি নামবে এবং সেই মতন কিন্তু নেমেছিল। এরপরে আবারও নতুন একটি নিম্নচাপ বাংলায় আসতে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো ভারী বৃষ্টি থাকবেই, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবারে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। সম্পূর্ণ এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দক্ষিণবঙ্গের কেমন কন্ডিশন থাকবে এবং উত্তরবঙ্গের কেমন কন্ডিশন থাকবে, কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, এরপরে আর কোনো ঝড়ের সম্ভাবনা আছে কি না, এবং টেম্পারেচার কতটা থাকতে পারে এবং বায়ুর বেগ কতটা থাকতে পারে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। দেখুন, আমরা রোববার 14 তারিখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, যার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভালো মতনই ভারী বৃষ্টির চান্স লক্ষ্য করা যাচ্ছে। আর শুধু এই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বন্ধুরা ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু 13 তারিখে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা রয়েছে, দার্জিলিং, কালিম্পং আর অন্যান্য জায়গা। তো এটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো, এবং শুধু উত্তর পশ্চিমবঙ্গের নয়, দেখতে পাচ্ছেন বাংলাদেশেও কিন্তু এবং মেঘালয় আর দিকে অসমেও কিন্তু কন্ডিশন খুবই থাকবে বৃষ্টির ভালো। তো আমরা সবার প্রথমে শুরু করব আজকের উপগ্রহ চিত্র থেকে, তারপরে আমরা আগামীকালের আপডেটটি দেখে নেব, তারপরে আমরা পরবর্তী 10 দিনের পুরো আপডেট বা 5 দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো সবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্র, এবং উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেবো এখন কী কন্ডিশন আছে মেঘের। দেখুন, আমরা এটাকে সর্বপ্রথম প্লে করব। দুপুরবেলা এই জায়গাগুলো মেঘ হয়েছিল, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা এবং তার আশেপাশে হালকা হালকা বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এবং মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গা। একই সঙ্গে আমরা এই মুহূর্তে অর্থাৎ আজ বিকেল বা সন্ধ্যে নাগাদ দেখতে পাচ্ছি মালদার দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘ করেছে, যার মধ্যে মালদা, রাজমহল, শিবগড়, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, বেনাপুর, কারণদিঘি, কিষানগঞ্জ, যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেখানে এই মুহূর্তে মেঘ উঠছে। একই সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, মহাদেবপুর হয়ে সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার এই দিকগুলোতেও কিন্তু মেঘ উঠছে। এটা হচ্ছে উপগ্রহ চিত্র, যেটা এখন আমরা রিসেন্ট কন্ডিশন কোথায় কেমন মেঘের পরিস্থিতি আছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এদিকে দেখুন, উত্তরপ্রদেশ, বিহার এদিকেও কিন্তু নতুন করে মেঘ উঠেছে বিকালবেলার পর থেকেই, যার কারণে এই মুহূর্তে সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। একই সঙ্গে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তারপর হচ্ছে এখানে আমরা মহারাষ্ট্রের দিকেও দেখতে পাচ্ছি ভালো মতনই কিন্তু মেঘ উঠছে, অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাবো আবহাওয়ার এটা দেখে নেবো এখন কোথায় কোথায় বৃষ্টিটা আছে। যেহেতু উত্তরবঙ্গের দিকে এখন মেঘ উঠেছে, তার জন্য কিন্তু আমরা মালদা, রাজমহল, পরশা, তারপর হচ্ছে গাজল, আদিনা, রতুয়া, শামসি, আর এখানে গঙ্গারামপুর, পাতিরাম, বালুরঘাট, দৌলতপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এই দিকগুলোতে এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি, হয়তো এই মুহূর্তে হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। একই সঙ্গে বালুরঘাট সমেত পরশা, গোমস্তপুর এবং নবাবগঞ্জ, জঙ্গিপুর, অর্থাৎ কিছুটা দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে এখন বৃষ্টি হচ্ছে আমরা মেহেরপুরের দিকে কিছুটা দেখতে পাচ্ছি, যেটা মুড়াগাছের আশেপাশে হয়তো হচ্ছে। এদিকে জামশেদপুরের দিকে কিছুটা দেখা যাচ্ছে, বিড়রা, পাকদা, সিন্দ্রি এবং মানবাজারের দিকে এবং বাঘমুন্দির দিকটাতে। বাদবাকি কিন্তু জায়গা প্রায় পরিষ্কারই রয়েছে, কোনো তেমন আর কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। শুধু সাবেং দিকটাতে কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে বিক্ষিপ্ত বৃষ্টি। আর কলকাতার আশেপাশে যেমন নিউ টাউনের কিছু আশেপাশে এবং ডানকুনির কিছু দিকটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব আজ রাত্রে কেমন পরিস্থিতি থাকবে। দেখুন, রাত্রে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রে তেমন কোনো আর বৃষ্টি নাই, আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। হয়তো হলে কয়েকটি জায়গায় স্থানীয় মেঘ উঠে হালকা বৃষ্টি হতেও পারে, সেটা কোনো আমরা সম্ভাবনা আপনাদেরকে কথা বলছি না। এদিকে দেখুন, রাত্রেবেলার দিকে মুর্শিদাবাদ, ডোমকল, জঙ্গিপুর, দুলিয়ানের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে, মালদার দিকেও কোথাও কোথাও হালকা বৃষ্টি থাকবে, কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যেমন কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, শোকনা এই দিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। একই সঙ্গে ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনহাটা সাইড থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, খাকড়াইল, শেখপুর, পীরগঞ্জ, রংপুর এই দিকটাতে। এদিকে আবার ময়মনসিংহ, সিলেট এখানেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। কালাইতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে।
তো এখান থেকে আমরা এটাকে প্লে করে দিয়ে চলে যাব আগামীকাল, অর্থাৎ রোববার 7 তারিখ। আগামীকাল ছুটির দিন, এবং ছুটির দিন ভোরবেলা থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি ভাসাবে, যার মধ্যে বিন্নারহাট রয়েছে, তারপর হচ্ছে বীরপাড়া রয়েছে, রামশাহী রয়েছে, নাগারকাটা রয়েছে, এছাড়াও ধূপগিরি, ফালাকাটা, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের হলদিবাড়ি, এই জায়গাগুলো রয়েছে। এখানে কিন্তু কোথাও ভারী বৃষ্টি থাকবে এবং কোথাও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি থাকবে। আর বাদবাকি শিলিগুড়ি, দার্জিলিং, এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে, মালদা, করণদিঘি, কিষানগঞ্জ। আর ভোরবেলা থাকতে পারে কিছু জায়গায় বৃষ্টি, যেমন মুরেশ্বর, বুরবান, লাভপুর অর্থাৎ মুর্শিদাবাদের কিছু জায়গায়, মোহাম্মদবাজার, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, চিত্তরঞ্জন এবং দমকা, রামপুরহাটটাতে। তারপর এটাকে যদি আমরা একটু প্লে করলে দেখে নেবো যে বেলা বাড়তে না বাড়তে কোথায় বৃষ্টি থাকবে, কারণ আগামীকাল 7 তারিখ অবধি কিন্তু বৃষ্টিটা মাঝারি থাকবে। তারপর 8 তারিখের পর একটু বৃষ্টি কমবে, 8, 9, 10 বৃষ্টি কমবে, কমার পরে 10 তারিখের পর থেকে কিন্তু আবার নতুন নিম্নচাপ আসবে, যার হাত ধরে বাংলার জেলাগুলি আবার ভাসাবে। কারণ আমরা এর আগে বলেছিলাম যে হয়তো নিম্নচাপ কেটে গিয়ে বৃষ্টি কমতে পারে, কিন্তু দেখা যাচ্ছে না, বর্ষা কমবে না, বর্ষা আবার নতুন করে নিম্নচাপের রূপ ধরে কিন্তু আসছে। তো প্রতিনিয়ত আপডেট দেখার জন্য কিন্তু যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে দেখুন রাত্রিবেলা, আগামীকাল সকালবেলা কিন্তু সকালবেলার দিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, তমলুক, উলবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে। সঙ্গে বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানেও থাকবে। গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, এদিকেও হালকা বৃষ্টি থাকবে চিত্তরঞ্জন, আসানসোল, দমকা হয়ে আমরাপাড়া, দেওঘর, এদিকটাতেও। আর বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, এই দিকগুলোতে বৃষ্টির চান্সটা প্রায় অনেকটাই কম রয়েছে, বলবো না এই জায়গাগুলোতে বৃষ্টি হবে যদি, কারণ এখানে অনেকটাই কম। এদিকে খাতড়াতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, পিংলা, মেদিনীপুর, ভগবানপুর, এগরা, মোহনপুর, দাঁতন, কন্টাই, মন্দারমণি, কেজুরি হয়ে এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বারুইপুর, এদিকগুলোতেও বৃষ্টি থাকবে সাতক্ষীরা এবং শ্যামনগর। আর বাদবাকি জায়গাগুলো পরিষ্কারই থাকবে প্রায়। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে গেলে দেখুন দুপুরবেলা বা বিকালবেলা নাগাদ বৃষ্টিটা ভারী হয়ে যাবে, যেমন ভাতার, গলসি, মন্তেশ্বর, মঙ্গলকোট এবং কাটোয়ার দিকে বৃষ্টিটা ভারী হবে। একই সঙ্গে ভারী হবে করিমপুর, নয়ডা, হরিহরপুর, ডোমকল সাইডে। এদিকে আবারও মুরারাই, দুলিয়ান, ফারাক্কা, তারপর হচ্ছে সুজাপুর, রাজমহল, এদিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবারও বোলপুর হয়ে দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, চাকুলিয়া, এদিকটাতেও আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে অসমের দিকেও কিন্তু এবং রংপুরের দিকেও বৃষ্টির চান্স ভালোই রয়েছে। তো সেখান থেকে আমরা যদি একটু আগিয়ে গেলে দেখুন সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জায়গায়, যেমন গোয়ালতরে বাড়বে, শালবনী সাইডে কিছুটা বাড়বে, কেশপুর সাইডে বাড়বে, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম দিয়ে কিছুটা বাড়বে, ভাগেরগোড়া, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, এদিকটাতে কিছুটা বাড়বে। কিন্তু বাদবাকি যত জায়গা আছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদে হয়তো পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের ময়মনসিংহে হালকা হালকা বৃষ্টি থাকবে সেই সময়। এরপর আমরা 8 তারিখের যদি আপডেটটা দেখি বন্ধুরা, 8 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের ইনিংস শেষ, আপাতত 2 দিন মতন ইনিংস শেষ। তারপরে আবার নতুন করে নিম্নচাপ আসার ফলে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু একটা শক্তিশালী ইনিংস আরম্ভ হবে 8 তারিখ থেকে। ভোর 3টে থেকে শিলিগুড়ি এবং তার আশেপাশের যত জায়গা আছে মালদার থেকে শুরু করে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, যেখানে এক কথায় বলতে গেলে 8 তারিখে মোটামুটি মানের একটা বৃষ্টি আমরা দেখতে পারলাম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের। কিন্তু যখন আমরা 9 তারিখ যাচ্ছি, দেখুন বন্ধুরা, 8 তারিখ রাত্রি ক্রস করে 9 তারিখে যখন প্রবেশ করতে না করতে যে ভোর হচ্ছে, সেই সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, এই জায়গাগুলোতে রয়েছে। একই সঙ্গে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, খাকরোলে, এই জায়গাগুলো রয়েছে। বাদবাকি গোয়ালপাড়া সাইডে কিছুটা রয়েছে। আর এটা যদি আমরা আরেকটু গেলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সাইডে মোটামুটি ভুটান দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে গিয়ে 9 তারিখে। এরপরে 8 তারিখ একটু কম থাকলেও বন্ধুরা 9 তারিখে কিন্তু আবারও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, মানে খড়দা, কলকাতা, হাবড়া, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, এদিকটাতে হবে। সঙ্গে গোসাবা দিকটা হয়ে কোলাঘাট, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, আরামবাগ সাইডে কিছুটা হবে। আর এদিকে চাকুলিয়া, খড়গপুর দিকে কিছুটা বৃষ্টি হবে। আর এদিকে বর্ধমান এবং মুর্শিদাবাদ, বহরমপুরে হবে। কিন্তু পুরুলিয়া, দুর্গাপুর সাইডটা একটু পরিষ্কারই থাকবে সেই সময়।
9 তারিখে। তো তারপরে এটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এরপরে যখন আমরা বুধবার 10 তারিখে প্রবেশ করছি, 10 তারিখে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন হতে চলেছে, যেখানে ভারী থেকে আরও ভারী বৃষ্টি হবে। ধূপগিরি, নকশালবাড়ি, ইসলামপুর, কিশোরগঞ্জ, লাখাই, শ্রীরামপুর, সোনারপুর, ফালাকাটা, মাথাভাঙা, তামারহাট, তারপরে হচ্ছে দোতমা, এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কুমারগ্রাম দিকে যদি একবার আপনাদেরকে আমরা মিলিমিটার মাপাই বন্ধুরা, তাহলে কিন্তু প্রায় 50 মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গাগুলি। তার এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু আবারও ভারী বৃষ্টি আসবে, মেঘালয়ে ভারী বৃষ্টি আসবে এই জায়গাগুলোতে। তো সেখান থেকে আমরা 10 তারিখের যদি পুরো আপডেটটা দেখি, দেখুন মোটামুটি মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকবে। এরপরে আমরা যখন বৃহস্পতিবার 11 তারিখ যাচ্ছি, কারণ 10 তারিখ অবধি ওইখানে মোটামুটি ওই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কম থাকবে। 10 তারিখে তো তাও থাকবে, কিন্তু খুব পরিমাণে কম থাকবে। কিন্তু 11 তারিখের থেকে কিন্তু নতুন করে আবার নিম্নচাপ আসার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে 11 তারিখের পর থেকে। যেমন উত্তরবঙ্গে 11 তারিখে আরও ভয়াবহ বৃষ্টি হবে, গ্যাংটক, সিকিম হয়ে এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এদিকগুলোতে কিন্তু আরও প্রচণ্ড বৃষ্টি হবে। নকশালবাড়ি, কার্শিয়ং দিকটাতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সমেত অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, বংশী, তুরা হয়ে এদিকে মেঘালয় দিকটাতে, তারপর হচ্ছে পাঠশালা, বোকো সাইডে, আর ওইদিকে অরুণাচল প্রদেশে আরও ভারী বৃষ্টি হবে। তারপর আমরা এটাকে মঙ্গলবার মোটামুটি দুপুরবেলা নাগাদ গেলে দেখুন এখানে কি দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে অনেক জায়গাতে 11 তারিখে, আর রাত্রেবেলা হতে না হতে সেই বৃষ্টি বাড়বে পশ্চিম দিকটাতে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে 11 তারিখে। এরপর আমরা যখন 12 তারিখে প্রবেশ করছি, 12 তারিখে কিন্তু আরও ভয়াবহ সিচুয়েশন হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং পুরো একদম বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে নকশালবাড়ি, শিলিগুড়ি দিকটাতে। আর এদিকে অসমেও কিন্তু আরও ভারী বৃষ্টি হবে, বাংলাদেশেও সেম কন্ডিশন থাকবে মোটামুটি যা পরিস্থিতি দেখা যাচ্ছে। তারপর 12 তারিখে ওই দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি মানের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নতুন নিম্নচাপ 12 তারিখ থেকে প্রবেশ করছে, ঘূর্ণাবর্ত। এরপর আমরা যদি শনিবার 13 তারিখের আপডেটটা দেখি, দেখুন 13 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন, আবার দক্ষিণবঙ্গে কিন্তু 13 তারিখ থেকে একটা শক্তিশালী প্রভাব আসছে, যার ফলে জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে, দুর্গাপুর সাইডে বৃষ্টির পরিমাণ বাড়বে, আর বাদবাকি সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা নিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। তো সেখান থেকে আমরা যদি 14 তারিখ রোববারে যাই, রোববারে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আবার বৃষ্টি, অর্থাৎ এক রোববার থেকে আমরা আরেক রোববার আসলাম, যেখানে আবারও বৃষ্টি আসছে 14 তারিখে। 14 তারিখে তো বিকেলবেলা আরও ভারী বৃষ্টি রয়েছে দেখুন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে। তারপর আমরা যদি 15 তারিখ যাই, 15 তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টি সকালবেলা, আর রাত্রবেলা একটু হালকা বৃষ্টি রয়েছে। অর্থাৎ 15 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি আছে, বৃষ্টি কোথাও যাচ্ছে না, বৃষ্টি কমছে না। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, প্রতিটা আপডেট পেতে হলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, পরে আবার আসবে নতুন আপডেটের সঙ্গে।